রাত নেমেছিল। লালগঞ্জ গ্রামের শান্তিটা ছিল কেবলই এক মায়ার চাদর। বাতাসে ভাসছিল এক অশুভ ফিসফিসানি। সেই সময় অন্ধকারে একটি ছায়া লণ্ঠন হাতে দ্রুত কোথাও যাচ্ছিল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে তাড়া করছে। কিন্তু যেই সে গ্রামের প্রান্তে পৌঁছায়, সেই সময় পেছন থেকে একটি মানুষ তাকে থামিয়ে বলে, দাঁড়া, কে তুই? এত রাতে নদীর দিকে কোথায় যাচ্ছিস? জানিস না সূর্যাস্তের পর ওদিকে যাওয়া বারণ? যারা গেছে তারা আর ফিরেনি। সেই লোকটির কথা শুনে ছায়াটি ঘুরে দাঁড়ায়। সেই ছায়া আর কেউ নয়, বরং গ্রামেরই এক দিনমজুর নিতাই। বলরাম দাদা, আমার ছোট্ট মেয়েটার গা জ্বরে পুড়ে যাচ্ছে। পাশের গ্রাম থেকে কবিরাজের দেওয়া ওষুধটা আজ রাতেই আনতে হবে, না হলে আমাকে যেতে দিন দাদা, দয়া করুন। কিন্তু নিতাইয়ের আকুতি শুনেও বলরামের ভয় কাটে না। সে আতঙ্কিত হয়ে বলে, আমি তোর কষ্ট বুঝছি নিতাই, কিন্তু ওই নদী অভিশপ্ত। ওটা মানুষ টানে। ভোরের আলো ফোটার আগে ওদিকে যাস না, ফিরে যা। নিজের প্রাণের মায়া থাকলে ফিরে যা। নিতাই এক মুহূর্তের জন্য থমকে যায়। একদিকে মেয়ের জীবন, অন্যদিকে গ্রামের ভয়াল অভিশাপ। কিন্তু বাবা হিসেবে সে হার মানতে পারে না। ভগবান রক্ষা করো, যা হবার হবে, আমার মেয়ের জীবন আগে। নিতাই নদীর কাছাকাছি আসতেই চারদিক নিস্তব্ধ হয়ে যায়। নদীর ধারে পৌঁছাতেই তার সাহস মিলিয়ে গেল। এক শীতল স্রোত তার শিরদাঁড়া দিয়ে বয়ে গেল। জলের ভেতর থেকে ভেসে আসছিল এক মিষ্টি কিন্তু ভয়ঙ্কর সুর। হঠাৎ তার একটা আর্তনাদ শোনা যায় এবং তারপর সব শান্ত। ওরে বাবারে, কি ভয়ঙ্কর চেহারা! বাঁচাও, আমাকে বাঁচাও। পরের দিনটা শুরু হয়েছিল এক গভীর বিষাদ নিয়ে। সকালবেলায় যখন গ্রামবাসীরা ঘুম ভেঙে জেগে ওঠে, তখন তারা নিতাইয়ের মৃতদেহ নদীর ধারে পড়ে থাকতে দেখে। সেই দৃশ্য সবার মন ভারাক্রান্ত করে তোলে। নিতাইয়ের স্ত্রী রমা সেখানে কান্নায় ভেঙে পড়েছিল। সেই সময় গ্রামের প্রধান সেখানে এসে বললেন, আবার সেই নদীর বলি, এ কি অভিশাপ আমাদের গ্রামে! আমি ওকে বারণ করেছিলাম প্রধানজি, ও আমার কথা শোনেনি। নদী ওকে টেনে নিয়েছে। তারা দুজনেই কথা বলছিলেন। এমন সময় নিতাইয়ের বৃদ্ধ বাবা রামভরসা সেখানে এসে কাঁদতে কাঁদতে বলেন, আমার একমাত্র ছেলেকে কেড়ে নিল ওই রাক্ষসী নদী। ওকে ফিরিয়ে দিন প্রধানজি। রামভরসার কথা শুনে সেখানে দাঁড়িয়ে থাকা গ্রামের কিছু যুবক, যাদের নাম দেবাশিস ও পার্থ, তারা বলে, চাচাজি, আপনি কাঁদবেন না। আমরা এর শেষ দেখে ছাড়ব। এই নদীর রহস্য আমাদের ভেদ করতেই হবে। আর কতদিন আমরা এভাবে ভয়ে ভয়ে থাকব? এরপর গ্রামের সবাই মিলে নিতাইয়ের লাশটি নিয়ে সেখান থেকে চলে যায়। একদিন দুপুরবেলা দেবাশিস এবং পার্থ দুই বন্ধু গাছের নিচে বসে গল্প করছিল। হঠাৎ পার্থ দেবাশিসকে বলে, দেবাশিস, চেয়ে দেখ, জলের গভীরে কি অরহস্যময় মাছ নিঃশব্দে ঘুরে বেড়াচ্ছে। অপেক্ষা করো, আমি যাব আর সেই রহস্যকে বশ করব। পার্থ, ওদিকে তাকাস না, এটা একটা ফাঁদ হতে পারে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। জলের ভেতর থেকে উঠে আসে এক ভয়ঙ্কর ডাইনি, যা পার্থকে এক ঝটকায় জলের নিচে টেনে নিয়ে যায়। দেবাশিস, বাঁচা! এই ডাইনির হাত থেকে আমাকে বাঁচা! পার্থ, না, ছেড়ে দে ডাইনি আমার বন্ধুকে। দেবাশিস হতাশ হয়ে জঙ্গলের এক গাছের নিচে বসে কাঁদছে। হঠাৎ জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক সাধু বাবা। সাধু বাবা দেবাশিসকে দেখে বলেন, কাঁদছিস কেন পুত্র? যা হারিয়ে গেছে তা ফিরিয়ে আনার সাহস কি তোর মধ্যে আছে? কে আপনি? আমার বন্ধুকে ওই নদী কেড়ে নিয়েছে। আমি অসহায়। ওটা নদী নয় পুত্র, ওটা এক জল ডাইনির অতৃপ্ত আত্মার কারাগার। 100 বছর আগে তাকে নদীতে ডুবিয়ে মারা হয়েছিল। এখন সে 100 জন মানুষকে বলি দিয়ে অমরত্ব চায়। তোর বন্ধু এখনো বেঁচে আছে, কিন্তু অমাবস্যার রাত পর্যন্তই। দেবাশিস সাধু বাবার পায়ে পড়ে যায়।
তার বন্ধুকে ওই ডাইনির হাত থেকে বাঁচানোর জন্য তাকে অনেক অনুরোধ করেন। সাধু বাবা তার ঝুলি থেকে একটি প্রাচীন ত্রিশূল বের করে বলেন, এই নে মহাদেবের ত্রিশূল, একমাত্র এটাই সেই ডাইনিকে মুক্তি দিতে পারে। কিন্তু মনে রাখিস, তোর মনে যদি এক বিন্দু ভয় আসে তাহলে তুইও ওর শিকার হবি। দেবাশিস ত্রিশূল নিয়ে নদীর ধারে যায় এবং চিৎকার করে ডাইনিকে আহ্বান করে। জল তোলপাড় করে এক বেরিয়ে আয় ভয়ঙ্কর ডাইনি, ডাইনি উঠে আসে। আমি তোর শেষ দেখতে এসেছি। ডাইনি তার মায়াজাল পেতেছিল দেবাশিসকে ফাঁদে ফেলতে, কিন্তু দেবাশিসের সাহস ছিল হিমালয়ের মতো অটল, আর গ্রামবাসীদের সম্মিলিত শক্তি হয়ে উঠেছিল তার অপ্রতিরোধ্য ঢাল। ত্রিশূলের আঘাতে ডাইনির শরীরটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। তার অতৃপ্ত আত্মা মুক্তি পেল। ডাইনি যাদেরকে ধরে নিয়ে গেছিল সবাই তার হাত থেকে মুক্তি পেল। গ্রাম অভিশাপ মুক্ত হলো।